আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি অ্যাডমিশনের ভর্তি যোদ্ধারা কেমন আছো তোমরা? তোমাদের জন্য লুমিনাস ভর্তি কোচিং নিয়ে এসেছে আরেকটা অ্যাকাউন্টিং এর হট টপিক, যে টপিকটা সাধারণত কয়েক বছর পর পরই আসতেছে। ব্যাংক সমন্বয় বিবরণী এর টাকার হেরফের, ব্যাংক সমন্বয় বিবরণীর টাকার ফের। এই ম্যাথগুলো সাধারণত তোমরা যেহেতু কোনো রাফ করার জায়গা নাই, সো তোমরা প্রশ্নের ভিতরেই যে লিখবা এবং একটু ছোট ছোট করে লিখবা, তোমরা লিখে এটার আনসার বের করতে অনেক হতাশা এবং অনেক ঝামেলার সম্মুখীন হও। আজকে জাস্ট 3 মিনিট সময় দাও, এই ঝামেলা তোমার জীবন থেকে উড়ে যাবে। সেটা হচ্ছে, দেখো, টাকার হেরফের, ব্যাংক সমন্বয় বিবরণী টাকার হেরফের, একটা শর্ট টপিক বাট হট টপিক। খেয়াল করো, একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত হয়েছে 448 টাকায়, কিন্তু ভুলবশত কোম্পানির বইয়ে কোম্পানির বইয়ে চেকটি 484 টাকায় লিপিবদ্ধ হয়েছে। কি বলা হচ্ছে? একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত হয়েছে কত টাকায়? 448 টাকায়, কিন্তু ভুলবশত কোম্পানির বইতে লিখছে কত? 484 টাকায়। এক্ষেত্রে ব্যাংক বিবরণীতে কি হবে? মানে নগদান বইয়ের সাথে কি যোগ করতে হবে নাকি ব্যাংকের সাথে যোগ করতে হবে, মানে আনসারটা কি হবে? সো আমরা আনসারটা বের করার জন্য একটা ট্যাকটিক্স ফলো করি। খেয়াল করো, এইসব ম্যাথের জন্য মাঝখানে একটা দাগ দিবা, দাগ দেওয়ার পর এখানে একটা দাগ দিবা, দিয়ে এটা লিখবা সি, এটা লিখবা বি। তোমরা জানো সি মানে হচ্ছে ক্যাশ বা আমানতকারীর বই, আর বি মানে হচ্ছে ব্যাংক বা পাস বই। সো মূলত প্রথম কাজ হচ্ছে কে কতটুকু কিভাবে লিখেছে সেটা আগে লিখা। সো দেখো, ব্যাংক লিখছে কত টাকা? 448 টাকা। 448। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে যেটা লিখবে ওইটা প্লাসে লিখছে না মাইনাসে লিখছে সেটা ঠিক থাকবে, জাস্ট টাকার হেরফেরটা হবে। আবারও বলছি, যদি পাওনাদারকে দিয়ে দেওয়া হয় তাহলে মাইনাস করার কথা মাইনাসই হবে, দেনাদার থেকে যদি পায় প্লাস হওয়ার কথা প্লাসই হবে। বাট টাকার যে ফিগারটা, এটার ভিতরে চেঞ্জেস আসবে। টাকার ফিগার শুধুমাত্র চেঞ্জেস হবে, পাওনাদারকে দিলে মাইনাস, এই মাইনাসের জায়গায় প্লাস হবে না, দেনাদার থেকে পাইলে প্লাস, প্লাসের জায়গায় কখনো মাইনাস হবে না। সো খেয়াল করো যে ব্যাংক কর্তৃক লিখিত পরিশোধিত হয়েছে, তো যেহেতু এটা পরিশোধ হয়েছে তার মানে ব্যাংক কি করছে? মাইনাস করার কথা মাইনাসই করছে, কিন্তু ক্যাশ কত টাকা মাইনাস করছে? 484 টাকা। দুইজনে প্লাস মাইনাসের যে ব্যাপারটা এটা সেমই করছে, খালি টাকাটা চেঞ্জ হয়েছে। সো যেটা লিখেছে সেটা আগে লিখবা। লেখার পরে তোমার এখানে অপশনটা এরকম হবে যে আমরা কি করব, নগদান বইয়ের সাথে এত টাকা যোগ করব, নাকি নগদান বইয়ের সাথে এত টাকা বিয়োগ করব, নাকি হচ্ছে পাস বইয়ের সাথে এত টাকা যোগ করব, নাকি হচ্ছে পাস বইয়ের সাথে এত টাকা বিয়োগ করব, মানে এরকম তোমাকে কিছু জিজ্ঞেস করবে। সো এবার আনসারটা হবে, এই ধরো 4টা অপশন, এর ভিতরে কোনটা আনসার হবে সেই আনসারের ফিগারটা তোমার দেওয়াই থাকবে। ধরো 36 টাকা যদি আনসার হয় তো প্রতিটাতে 36 টাকাই থাকবে। সো এটা একটা মজার ব্যাপার। যদি না থাকে তাহলে তো তোমাকে বের করতে হবে, বাট সাধারণত অপশনগুলোতে সেমই থাকে। সো কার বইতে প্লাস হবে না মাইনাস হবে এইটাই বোঝার একটা ব্যাপার, যেটা খুবই ইজি। সেটা হচ্ছে, দেখো, ক্যাশ লিখছে 84, ব্যাংক লিখছে 48, তো ভুল লিখছে কে? দেখো, একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত পরিশোধিত হয়েছে 448 টাকায়, কিন্তু ভুলবশত কোম্পানির বই, দেখো সঠিকভাবে লিখছে কে? ব্যাংক। সঠিকভাবে লিখছে কে? ব্যাংক, কিন্তু ভুলবশত কোম্পানির বইতে লিখছে কত? 484। তাহলে ভুলটা করছে কে? ক্যাশ। যে ভুল করবে তার কলামে হাত পড়বে, যে সঠিক করবে তার কলামে কোনো হাত পড়বে না। ভুল করছে কে? ক্যাশ, তার মানে ক্যাশের কলামে হাত পড়বে। এখন ক্যাশের কলামে কত টাকা বসাইলে ক্যাশ ব্যাংকের মতো হবে, মানে ভুল পাশ যিনি, সেই ভুলের পাশে কত টাকা বসাইলে সঠিক পাশের মতো হবে। সো আমরা খেয়াল করি, যে সঠিক তার নিয়ে এমন কোনো কাজ নেই, সে তার মতো ফ্রিজ থাকবে। যে ভুল করেছে তাকে নিয়ে কাজ, ভুল যে করছে তার এখানে আমাকে এমন একটা অ্যামাউন্ট বসাইতে হবে যেটা বসাইলে সে সঠিকটার মতো হবে। সো আমরা একটু খেয়াল করি, 84 আর 48 এর পার্থক্য হচ্ছে কত টাকা? 36 টাকা। মেবি কত? 84 48, হ্যাঁ 36 টাকা। কত টাকা? 36। এখন এই 36 টাকা কি করলে, একটু চিন্তা করো তো, এই 36 টাকা কি করলে ও ওর মতো হবে? আমি যদি একটু খেয়াল করে, এ আছে মাইনাসে, তো যদি আমি 36 কে প্লাস করি তাহলে কি এটা কি হয়ে যায়? আরো
কমে যায়। কেমনে কমে যায়? ও কিসে আছে? মাইনাসে। ও কিসে আছে? প্লাসে। তাহলে প্লাসে মাইনাসে কি? মাইনাস। মাইনাস করলে জিনিসটা কি আরো কমে যায় না? কমে যায় কত হয়? 448ই তো হয়। 48 হয়ে কি ফিগারটা দাঁড়ায় মাইনাসে। কেন? বিকজ অফ বড়টার ফিগার যেটা সেটা হয়। তো বড়টা কিস আছে? মাইনাস, তো আনসার তো মাইনাসই হবে। সো দেখো তো এইটা এটার মতো হয় কি হয় না? হয়। তার মানে এখানে যদি আমি মাইনাস বসাইতাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আরো বেড়ে যেত, যেটা ভুল হইতো। সো আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে নগদান বইয়ের সাথে 36 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। এটা হচ্ছে আনসার। সো এই আনসারটি কিভাবে বের হইলো আবার একটু ইজিলি বুঝি, একটু সামারি করি। যে যে যেরকম বসিয়েছে সেটা সেভাবে লিখবো। টাকাটা ঠিক করতে হবে, টাকারই হেরফের হবে। পাওনাদারকে দিলে মাইনাস হওয়ার কথা, দেনাদার থেকে পেলে প্লাস হওয়ার কথা। তো একজন প্লাস করছে আরেকজন মাইনাস করছে, মাইনাস প্লাসের কোনো সমস্যা হবে না, টাকার ভিতরে সমস্যা হবে। সো টাকার ভিতর যে সমস্যাটা সেটার আনসার বের করতে হইলে সঠিকটা জায়গায় থাকবে, ভুলটাকে সঠিকটার মতো হতে হবে। সেভাবে করে লিখে আমরা এইভাবে ইজিলি পরীক্ষার হলে আনসার করতে পারি। সো লুমিনাসের সাথেই থাকো এরকম জটিল বিষয় সহজভাবে শেখার জন্য।